শরীরে ছোট ছোট সুয়ের আঘাত, এটা রাজধানীর বিভিন্ন হাসপাতালের নিত্যদিনের দৃশ্য। হাম ডেঙ্গুতে আক্রান্ত সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে বাবা মায়ের। রেহাই পাচ্ছে না ৩ মাসের শিশুও। ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসে অনেকে আক্রান্ত হচ্ছেন হামেও। বাচ্চার এখন তো ক্রিটিক্যাল অবস্থা। আমরা আসছি ডেঙ্গুর জন্য। ডেঙ্গু ভালো হয়েছে, এখন আবার হাম হয়ে গেছে। জ্বর না ছিল না, কিন্তু জ্বর, বমি, পেট ব্যথা ছিল। ৫ মাস পেরিয়ে গেলেও থামেনি হাম সংক্রমণ। টিকাদান কর্মসূচি চললেও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হামে এখন পর্যন্ত প্রাণ গেছে ৯৫৫ শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে ১.৫ লাখ। সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। হাসপাতালে রোগীর চাপ বাড়ছে প্রতিদিন। বেড না পেয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। পুরোপুরি এখনো কমেনি, কিন্তু জটিলতা, মৃত্যুর হার, তার কমপ্লিকেশন সেটা কিন্তু অনেকখানি আগের চেয়ে কমে এসেছে। আর ডেঙ্গু কিন্তু বাড়ছে। হামের এমন সংক্রমণকে মহামারী বলেই দাবি এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। তার মতে মাইক্রোপ্ল্যানিং এর ঘাটতি পরিস্থিতি জটিল করেছে। উদ্বেগ প্রকাশ করেন ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ নিয়েও। আমাদের টিকার যেই লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রাটা ছিল ছোট। জরুরি পরিস্থিতিতে সেটা করেছে। এখন কিন্তু আমরা তো কাউকে ফাঁকি দিয়ে টিকার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবো না। আমাদেরকে সত্যি শতকরা ৯৫% শিশুদেরকে টিকা দিতে হবে, সেটা এখনও অনেক কাজ বাকি আছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ গতানুগতিক পদ্ধতিতে মোকাবেলা সম্ভব নয় বলেই মনে করেন তিনি। প্রয়োজন প্রান্তিক পর্যায় থেকে সমন্বিত কমিটি গঠন। সরকার গতানুগতিক পন্থাতেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছে, এতে কিন্তু খুব একটা ফল আসবে না। এখানে আমাদের কমিউনিটি পর্যায়ে যেখান থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে, তাদের ঠিকানা ধরে ওই জায়গায় আরও রোগী খোঁজা এবং আরও মশা খোঁজা এবং মশার যে কীটনাশক প্রয়োগ হচ্ছে, সে কীটনাশক কাজ করছে কিনা, এই তিনটা জিনিস খোঁজা, সার্ভেলেন্স যাকে বলি, নজরদারি আমাদের করা দরকার। হাম আর জ্বরে পড়া এসব শিশুদের আরতে এখন দ্রুত ঘরে ফেরার। সন্তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।